কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি একটা ধামাকাদার সেশন নিয়ে, একটা প্রচন্ড হিট সেশন নিয়ে, যেটা নিয়ে আমার যারা ভাই বোনেরা রয়েছে, বিশেষত বোনেরা, প্রচুর পরিমাণে দ্বন্দ্ব দেব। কি কি পরীক্ষা দেব, কি কি পরীক্ষা আমার আবেদন করার জন্য আছে। অনেক পরীক্ষা না জানার জন্য তুমি পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারো না। তো এই টাইপের সমস্যার সমাধান করতে অলরেডি আমি চলে এসেছি এই ভিডিও নিয়ে। এখানে তোমাদেরকে আমি মেনলি টপ যে 15টা চাকরি, সেই টপ 15টা চাকরি তোমাদের জন্য বলবো। মেয়েদের জন্য শুধু কেন বলেছি, ছেলেদের জন্য কেন নয় বাবা, এরকম কোনো ব্যাপার নেই যে ছেলেরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে না, অবশ্যই পারবে। বাট মেয়েদের জন্য যেটা মেন দরকার হয় সেটা হচ্ছে হোম লোকেশনে চাকরি। 2 নাম্বার হচ্ছে একটা নির্দিষ্ট সফিস্টিকেটেড ওই অফিসিয়াল জবের মতো একটা চাকরি যদি হয় তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়। একটা হচ্ছে বাড়ির কাছে, আর 2 নাম্বার হচ্ছে একটু টাইম ম্যানেজমেন্ট যদি করে হয়, যদি শনি রবিবার ছুটি থাকে তাহলে আরো ভালো কথা। তো এই সমস্ত জিনিসপত্রগুলো কোনটা তোমাদের জন্য বেস্ট হতে পারে। ছেলেরা তো চাপ নিতেই পারে, সেক্ষেত্রে তারা বিভিন্ন পোস্টে যেতেই পারে, কিন্তু তোমাদের জন্য অ্যাকচুয়ালি কোন পোস্টটা বেস্ট হতে পারে সেটাকে নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদেরকে প্রত্যেককে বলে রাখি, এই চ্যানেলে তোমাদের কিন্তু আমি প্রত্যেক মাসে এখন দিচ্ছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে কোন কোন চাকরিতে আবেদন করতে পারবে। তো এই ভিডিওটি প্রত্যেক মাসে তোমাদেরকে আমি দেব। এছাড়া যারা আইটিআই স্টুডেন্ট রয়েছে, আইটিআই পাস করার পর তুমি কোন কোন পোস্টে রেলওয়ে ব্যতীত অ্যাপ্লাই করতে পারবে সেই ভিডিওটাও আমি কিন্তু তোমাদেরকে এই চ্যানেলে দেব। তাই যারা নতুন আছো ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। একটা জিনিসও তোমাদের কিন্তু এরপরে হাতছাড়া হবে না। যে জিনিসপত্রগুলো তোমরা খুঁজে পাও না, কোথায় অ্যাপ্লাই করবে বুঝতে পারো না, সেগুলো কিন্তু ওয়ান স্টপ সলিউশন এই রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটি হয়ে গেছে। চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের সেশন। আর একটা কথা লাস্ট বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, প্রত্যেকে এখনই 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 62 91 95 4979। এখানে হোয়াটসঅ্যাপ করো, হাই লেখো, আর কিচ্ছু লেখার দরকার নেই, হাই লেখো। দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কটায় ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন থাকো। কি সুবিধা হবে স্যার, এখান থেকে সমস্ত এখানে কি কি ক্লাস হচ্ছে, প্রতিদিনকার ডেইলি নিউজ পেপার, সমস্ত ফ্রি অফ কস্ট পিডিএফ, স্টাডি মেটেরিয়াল সবকিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। তো অতি অবশ্যই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে জয়েন করে যাও। ঠিক আছে ভাই, চলো সেশন শুরু করা যাক। প্রথমে আমি এক্সামকে ক্যাটাগরাইজ করেছি দুটো ভাবে। প্রথম ভাগ সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, যে এক্সামগুলো আমাদের মেনলি টার্গেট করতে হয়, যে এক্সামগুলো প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় হয়, যে এক্সামগুলোতে কোনো অ্যাজ সাচ দুর্নীতি হয় না, পুরোপুরি দুর্নীতি হয় না বলা যায় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দুর্নীতি হয় না। যেমন স্টেট গভর্নমেন্টে সবকিছুই দুর্নীতি। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেখানে তুমি একটু রিলাই করতে পারো যে না সত্যিভাবে আমি যদি প্রিপারেশন নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার কোনো চাপ হবে না, আমি চাকরিটা পাবো আমার নিজের দমে। তো এটা একটা বড়সড় অ্যাসপিরেন্টের কাছে বড়সড় বিষয়। তো সেই জন্য তোমাদেরকে বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেগমেন্টটা রয়েছে এইটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। মেন জাংশন গুলো, একটা হচ্ছে রেলওয়ে, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে এসএসসি। এই 3টে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্তম্ভ।
এছাড়াও আরো অনেক কিছু জিনিসপত্র আছে, এআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে অনেক কিছু জিনিসপত্র বেরোয়, তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে অনেক রিক্রুটমেন্ট বেরোয়। তো সেই রিক্রুটমেন্ট গুলো সম্পর্কিত বিষয় তোমাদেরকে আমি এই চ্যানেলে বলে দেবো, যখন আমি প্রত্যেক মাসে তোমাদেরকে নতুন নতুন কি কি পোস্টে তোমার রিক্রুটমেন্ট এসছে সেগুলো যদি বলতে হয় সেগুলো আমি তোমাকে বলে দেবো। এবং সেই জন্য আড্ডা 247 এই রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলটা ছটপট করে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই কিন্তু জিনিসপত্রগুলো পাবে সবার প্রথমে। পাশে এই বেল আইকনটা কিন্তু ক্লিক করতে কেউ ভুলো না, নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না। ওকে, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে জিনিসপত্রগুলো রয়েছে এটা প্রত্যেক বছর এক্সাম হয়। এসএসসি আর ব্যাংক তো একদম নির্দিষ্ট ক্যালেন্ডার বার করে দেয়, সেই অনুযায়ী এক্সাম হয়। রেলওয়ে এই দীর্ঘ 5 বছর ধরে কিন্তু এক্সাম নিচ্ছিল, বাট সেখানে কিছু প্রবলেম হচ্ছিল যে 5 বছরে একবার করে এক্সাম। কিন্তু 2024 সাল থেকে কিন্তু রেলওয়ে পরিষ্কার বলে দিয়েছে যে আমরাও কিন্তু এসএসসি এবং ব্যাংকের মতো প্রত্যেক বছর এক্সাম নেব। সেই হিসাব অনুযায়ী 2024-এ সমস্ত রিক্রুটমেন্টের প্রসেস কমপ্লিট হয়ে গেছে, মানে ফর্ম ফিল আপের প্রসেস, এবং আস্তে আস্তে প্রথম সিবিটি 1 পথে অলরেডি কিন্তু আরপিএফ, এসআই এবং এএলপি হয়ে গেছে, সামনে কনস্টেবল, টেকনিশিয়ান, এনটিপিসি এসবগুলো রয়েছে লুপে। তো এরপরে কিন্তু 2025-এ কোন কোন সময় তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হবে সেটারও কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে। তো এখানে কিন্তু এসএসসি ব্যাংকের মতো রেলওয়ে কিন্তু এখন প্রত্যেক বছর ভ্যাকেন্সি বের করছে। ওকে, যদি তোমাকে বলি স্টেট গভর্নমেন্টের মধ্যে দেখতে হবে পঞ্চায়েত রয়েছে, ডাব্লিউবিসিএস রয়েছে, ফুড এসআই রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, এমবিআই মানে হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টর রয়েছে, আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রয়েছে, এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন রয়েছে। তো এই জিনিসপত্রগুলো রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এত কিছু থাকার সত্ত্বেও একটা পরীক্ষাও আমাদের হয় না। মেয়েদের জন্য রয়েছে তোমার গিয়ে এখানে আর একটা জিনিস হচ্ছে তোমার গিয়ে আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে, একটা পরীক্ষা আমাদের এখানে হয় না। তো যাদের যাদের বয়স রয়েছে তাদেরকে আমি প্রথম থেকেই বলবো এই জায়গাতে ফোকাস করো, এই সেগমেন্টে ফোকাস করো। এখানে যে স্যালারি পাবে তার থেকে অনেক বেশি স্যালারি এখানে তুলতে পারবে, এবং এখানে কিন্তু তোমার একটা অন্য জায়গায় তুমি কিন্তু পৌঁছে যাবে কিছুদিনের মধ্যেই। কি কি কোথা থেকে কি কি প্রমোশন হয়ে কি কি হবে সব তোমাদেরকে আলোচনা করছি। চলো এক এক করে শুরু করা যাক। তো তোমাদের জন্য বেস্ট 15টা জব কি কি হতে পারে এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলিয়ে একদম পোস্ট ওয়াইজ তোমাকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট পোস্ট ইনকাম ট্যাক্স অফিসার। এই ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এই ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য তোমার যোগ্যতা লাগবে হচ্ছে গ্র্যাজুয়েট, যে কোনো শাখায়। তুমি আর্টস নিয়ে করেছো, কমার্স নিয়ে করেছো, বা তোমার সায়েন্স নিয়ে করেছো, ম্যাটার করে না, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি এই ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবে। সফিস্টিকেটেড জব, ওয়ার্ক কালচার প্রচন্ড ভালো, বিভৎস লেভেলের রেপুটেশন, তোমার বাড়ির কাছাকাছি হোম লোকেশনে পোস্টিং হয়, প্রথম 3 বছর একটু আউটসোর্সে পাঠায়, বাট তারপরে মানে সারা জীবন তোমার হচ্ছে বাড়ির কাছাকাছি পোস্টিং। অসাধারণ একটা পোস্ট। এক্সাম এসএসসি সিজিএল কন্ডাক্ট করে থাকে প্রত্যেক বছর, এটার এক্সাম হয়ে থাকে এসএসসি সিজিএল এর মাধ্যমে। 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তুমি এটার জন্য এলিজেবল, এবং বেতন হচ্ছে মোটামুটি হবে 60 থেকে 65 থেকে 70 হাজারের মধ্যে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি ভ্যারি করে এটা XYZ এই ক্যাটাগরি সিটি অনুযায়ী। তো এই হচ্ছে তোমার গিয়ে স্যালারি স্ট্রাকচার ইনকাম ট্যাক্স অফিসার যদি তোমার হতে হয়। অসাধারণ একটা পোস্ট। প্রিপারেশন কি করে নিতে হবে, কি বৃত্তান্ত, সেগুলো সবকিছুই তোমাদেরকে যারা যাদের যা দরকার তোমরা আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে লিখো যে আমি স্যার এই পরীক্ষার জন্য প্রিপারেশন চাই, তারা আমাকে গাইড করে দিন, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, চলো নেক্সট পরীক্ষা চলে আসি। নেক্সট হচ্ছে এসএসসি স্টেনো গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট। অসাধারণ একটা পোস্ট, অসাধারণ একটা পোস্ট। এসএসসি কন্ডাক্ট করে থাকে স্টাফ সিলেকশন কমিশন। যোগ্যতা তোমার যদি 12 পাস হয়ে থাকে যে কোনো শাখায়, সেটা তোমার হচ্ছে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, ম্যাটার করে না, তুমি যে কোনো শাখায় 12 পাস করেছো তুমি এটার জন্য এলিজেবল। নেক্সট হচ্ছে এক্সাম করে থাকে হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি, এই গ্রেড সি আর গ্রেড ডি এই দুটো মিলিয়ে পোস্ট হয়ে থাকে, ঠিক আছে। অসাধারণ একটা পোস্ট। যদি তোমার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তুমি গ্রুপ সি গ্রেড সির জন্য এলিজেবল, তুমি 18 থেকে 27 যদি হয়ে থাকে তাহলে তুমি গ্রেড ডির জন্য এলিজেবল, ঠিক আছে। সরকারি চাকরি, অসাধারণ সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলের চাকরি, বেতন 60 থেকে 65 হাজার টাকা গ্রেড সির জন্য, 45 থেকে 50 হাজার টাকা গ্রেড ডির জন্য, ঠিক আছে। এবং মেয়েদের জন্য এতটা অসাধারণ চাকরি মানে তোমার হচ্ছে বলার মতো নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে হোম লোকেশনে পোস্টিং হয়ে থাকে শান্তির চাকরি, শান্তি, ঠিক আছে। একটা নির্দিষ্ট আওয়ারে যাবে, একটা নির্দিষ্ট কাজ করবে, চলে আসবে, অসাধারণ একটা চাকরি, এবং বাড়ির কাছাকাছি তোমার হচ্ছে পোস্টিং হবে। চলো নেক্সট যদি চলে আসে, এটা হচ্ছে তোমার গিয়ে ডিপার্টমেন্টাল কিছু এক্সাম রয়েছে এসএসসির, যেমন সিবিআই ডিপার্টমেন্ট,
যেমন এভিয়েশন ডিপার্টমেন্ট, যেমন সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট, যেমন হোম অ্যাফেয়ার্স, ক্যাগ, আইবি হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। তো আমি তোমাকে বলবো যে এই সিবিআই বলো, আইবি বলো, ঠিক আছে, ক্যাগ বলো, এই জায়গাগুলো একটু ওভারলুক করো যারা শান্তি চাইছো। এছাড়াও অনেক কিছু পোস্ট হয়, জিএসটি সেক্টর হয়ে থাকে, ঠিক আছে, আমি সেগুলো বলিনি। আমি মেইনলি তোমাকে বলছি যেগুলো তোমার হচ্ছে তোমার জন্য সুইটেবল, যেগুলো তুমি আলটিমেটলি চাকরি করে শান্তি পাবে, বাড়ির কাছাকাছি পোস্টিং হবে এবং হ্যান্ডসাম স্যালারি পাবে এবং রেসপেক্ট পাবে, সেই সমস্ত পোস্টের কথা বলছি। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট লাগবে, 18 থেকে 30 বছরের মধ্যে তোমার হচ্ছে বয়স হতে হবে। এক্সাম হচ্ছে এসএসসি সিজিএল এর মাধ্যমে হয়ে থাকে। বেতন হচ্ছে 65 থেকে 70,000 টাকা, এখনকার দিনে 65 to 70,000। ওকে, এবং এখান থেকে তুমি যখন প্রমোশন পেয়ে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে, এর মানে খুব শিগগিরই যারা এসএসসি সিজিএল দিয়ে এই সমস্ত জায়গাতে পোস্টিং হয়, মোটামুটি ভাবে ধরে রাখো যে 8 থেকে 12 বছরের মধ্যে তাদের বেতন কিন্তু 1 থেকে মানে তোমার হচ্ছে 1.25 থেকে 1.5 মধ্যে হয়ে যায়। তো এই লেভেলের চাকরি, ঠিক আছে। তো এটা একটা অসাধারণ পোস্ট, যারা এই এজের মধ্যে বিলং করছো তারা কিন্তু অতি অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও। ওকে, আর ফর্ম ফিল আপ কখন করবে, কি বৃত্তান্ত, সবকিছু আপডেট তুমি এই চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট চলে আসি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। যোগ্যতা গ্র্যাজুয়েট, 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে। এসএসসি সিজিএল এটা কন্ডাক্ট করে থাকে, এসএসসি সিএইচএস লাগে কন্ডাক্ট করতো, এখন বর্তমানে কিন্তু এসএসসি সিজিএল এর আন্ডারে এটা চলে এসেছে। স্যালারি কিন্তু মোটামুটি 45 থেকে 50,000 এর মধ্যে হয়ে থাকে। ওকে, অসাধারণ একটা পোস্ট। নেক্সট সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এটা একটা দুর্ধর্ষ পোস্ট। 12 পাস যদি তোমার হয়ে থাকে যে কোনো শাখায় তুমি এটাই বসতে পারবে। 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে। এটার কন্ডাক্ট করে থাকে হচ্ছে এসএসসি সিএইচএসএল, ঠিক আছে, সিএইচএসএল মধ্যে হয়ে থাকে। 50 থেকে 55,000 টাকা তোমার বেতন হয়ে থাকে। এসএসসি সেক্রেটারিয়েট তোমার হচ্ছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যদি তুমি জয়েন করে থাকো। ওকে, সিএইচএসএল আন্ডারে কিন্তু একটা খুব লোভনীয় একটা অসাধারণ জব, বাড়ির কাছে পোস্টিং এবং সুন্দর একটা চাকরি হয়ে থাকে। নেক্সট এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস এর মধ্যে তোমার কিন্তু বয়স তোমার হচ্ছে 18 থেকে 25 এবং 18 থেকে 27, এই দুটো ক্যাটাগরির মধ্যে থেকে থাকে। 10 পাস যদি তোমার যোগ্যতা হয়ে থাকে, মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে তুমি কিন্তু এর জন্য বসতে পারবে। এক্সাম হচ্ছে এসএসসি এমটিএস প্রতি বছর হয়ে থাকে, সেটার মাধ্যমে স্যালারি হচ্ছে 32 থেকে 38,000 টাকার মধ্যে। ওকে, তো যারা যারা 10 পাস এবং যাদের মানে বয়সটা এর মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিও, অসাধারণ একটা পোস্ট। ওকে, যদি বলো যে এগুলো স্যার প্রিপারেশন কি করে নেব, তার জন্য তোমাকে বলে রাখছি প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা যে পোস্টের জন্য প্রিপারেশন চাইছো অতি অবশ্যই আমাকে জানিও, সেই পোস্ট অনুযায়ী তোমাকে আমি রেকমেন্ড করে দেবো তোমার কি করা উচিত কি করা উচিত নয়। ওকে ভাই, আর যারা যুক্ত হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে হাই লিখে কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে, ওইখান থেকে কিন্তু সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। চলো নেক্সট চলে আসছি আমরা কাস্টম অফিসার। দুর্ধর্ষ একটা পোস্ট, বলতে পারো হচ্ছে সিজিএল এর একটা আপার লেভেলের একটা পোস্টের মধ্যে পড়ে এবং এটা যোগ্যতা তোমার গ্র্যাজুয়েট লাগবে। এসএসসি সিজিএল এর মাধ্যমে হয়ে থাকে। বয়স 18 থেকে 30 এর মধ্যে হলে তুমি বসতে পারবে এবং এর স্যালারি কিন্তু হচ্ছে 70 থেকে 75,000 টাকার মধ্যে এবং খুব শিগগিরই এরা মোটামুটি 5 থেকে 6 বছরের মধ্যে এদের বেতন কিন্তু 1 লাখ ছাড়িয়ে যায়। যারা উপকূলবর্তী এলাকায় সারা জীবন থাকতে চাইছো তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট জব, কাস্টম অফিসার, ঠিক আছে, আর প্রচুর পয়সা, ঠিক আছে, বাকিটা কিছু বলা যাবে না এখানে। ওকে, তুমি বুঝে যাও কি জিনিস। তো একটা অসাধারণ রেসপেক্টফুল জব, যারা বাড়িকায় থাকছে, যারা উপকূলবর্তী এলাকার দিকে থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। নেক্সট চলে আসছে আমরা কিছু ব্যাংকিং সেক্টরের দিকে। আইবিপিএস ক্লার্ক, আমি পিও কেন বলিনি, আমি পিও এই কারণে বলিনি কারণ পিওর ক্ষেত্রে কিন্তু হেক্টিক জব, তাদের চারিদিকে ঘুরে বেড়াতে হয়। আইপিএস ক্লার্কের ক্ষেত্রে বলবো এদের কিন্তু যোগ্যতা গ্র্যাজুয়েট, 21 থেকে 28 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তুমি বসতে পারবে। আইবিপিএস এক্সাম হয়ে থাকে প্রত্যেক বছর, সেটার মধ্যে তুমি পরীক্ষা দিতে পারবে। 35 থেকে 40,000 টাকার মধ্যে তোমার কিন্তু বেতন হয়ে থাকে। ওকে, আইবিপিএস ক্লার্ক যে পরীক্ষাটা হয়ে থাকে, এই আইবিপিএস ক্লার্ক পরীক্ষাটা কিন্তু অসাধারণ একটা পরীক্ষা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে ফাস্টেস্ট রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে এটি, অর্থাৎ 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু টোটাল এক্সাম প্রসিডিওর যা যা দরকার সবকিছু কিন্তু এরা কন্ডাক্ট করিয়ে দেয়, কোনো ইন্টারভিউ এর মধ্যে নেই, ঠিক আছে। তুমি পরিষ্কারভাবে বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং অসাধারণ একটা পরীক্ষা। তো এখানে শুধুমাত্র ম্যাথ লাগে, এখানে শুধুমাত্র পরীক্ষার জন্য ম্যাথ লাগে, জিআই লাগে, ইংলিশ লাগে আর কিছু ব্যাংকিং অ্যাওয়ার্ডস লাগে। এই 3টে সাবজেক্ট পড়লেই তোমার কিন্তু হয়ে যাবে, আর আলাদা কিছু পড়ার দরকার নেই, হাবি যাবি,
ঠিক আছে, অসাধারণ একটা পোস্ট। যদি এটা চাকরি পেয়ে যাও, প্রথম 3 বছর তোমাকে রিমোট এরিয়ায় দেবে, তারপরে তোমার বাড়ির কাছাকাছি কিন্তু পোস্টিং দিয়ে দেবে। ঠিক আছে, অসাধারণ একটা পোস্ট। ওকে, চলো নেক্সট যদি চলে আসি এসবিআই ক্লার্ক। এসবিআই ক্লার্ক জাস্ট কিছুদিনের মধ্যে বেরোতে চলেছে। এটাও গ্র্যাজুয়েট হতে হবে, 21 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এসবিআই ক্লার্ক এক্সামস এর মাধ্যমে এটা পরীক্ষাটা হয়ে থাকে, 25 থেকে 40 হাজার টাকার মতো বেতন হয়ে থাকে। যাদের যাদের এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরির শখ, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন, এবং তোমার বাড়ির কাছাকাছি পোস্টিং। ঠিক আছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। অবশ্যই চাকরি পাওয়া শক্ত, প্র্যাকটিস করলে পাওয়া যায়, কিন্তু যেগুলো তোমার হচ্ছে বেস্ট পসিবল আউটকাম, সেগুলো তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। নেক্সট এলআইসি এডিও, যোগ্যতা লাগে গ্র্যাজুয়েট, 21 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এলআইসি এডিও এক্সাম হয়ে থাকে এবং 45 থেকে 55 হাজার টাকার মধ্যে তোমার বয়স হয়ে থাকে। এইটা কিন্তু একটা সুন্দর জব, এবং তোমার বাড়ির কাছাকাছি তোমার পোস্টিং হয়ে থাকে, এবং খুব কিন্তু ভালো একটা পোস্ট। ওকে, নেক্সট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এটা কিন্তু হচ্ছে রেলওয়ের একটা জব। আমি তোমাকে এসএসসি দেখালাম, আমি তোমাকে ব্যাংক দেখালাম, দেখো অনেক কিছু পোস্ট কিন্তু আমি ছেড়েও গেছি, বাট যেগুলো তোমার হচ্ছে তোমার জন্য বেস্ট, মেয়েদের জন্য যেটা বেস্ট হতে পারে, সেটা আমি তোমাকে দেখালাম। এবার আমি চলে আসছি রেলের ক্ষেত্রে। রেলের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট যেটা জব আমার মধ্যে মনে হয় থাকে, সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। 18 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে, তুমি বসতে পারবে। এবছর 36 ছিল, বাট জেনারেলি 18 থেকে 33 থাকে, সেই জন্য আমি 18 থেকে 33 বললাম। এনটিপিসি এক্সামের মাধ্যমে কিন্তু এটা প্রিপারেশন নেওয়া হয়ে থাকে, মানে এটা পরীক্ষা হয়ে থাকে। 65 থেকে 70 হাজার টাকার মতো যদি এক্স ক্যাটাগরি তুমি বিলং করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যালারি পেতে পারো। এবং তুমি যদি গ্র্যাজুয়েট না হয়ে থাকো, এরই ছোট পোস্ট এই তোমার হচ্ছে এনটিপিসি এক্সামের মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, একটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। তো তুমি যদি এইচএস শুধু পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টটার জন্য তুমি এলিজিবল। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স যদি হয়ে থাকে, তাহলে তুমি বসতে পারবে। বোঝা গেল ভাই? তো তোমাকে আমি একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। তোমাদের কিন্তু আমি না এই চ্যানেলেই তোমাদেরকে কিন্তু আমি অনেক কিছু জিনিসপত্র করিয়ে দিয়েছি। তো দেখো এখানে তোমাদেরকে আমি ইউটিউবে ডাইরেক্ট দেখিয়ে দিই, তোমাদেরকে একদম ডাইরেক্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে চ্যানেলের মধ্যে কি কি রয়েছে। তুমি যদি এখানে চলে আসো, এই চ্যানেলের মধ্যে তুমি দেখো ভিডিও সেকশনে চলে আসো। ভিডিও সেকশনের মধ্যে তুমি দেখো এখানে পপুলারে চলে আসো। এই যে পোস্টটা আছে 3 মাস আগে দিয়েছি, ঠিক আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টটার জন্য হচ্ছে জায়গাটা দিয়েছি। এর পরেরটা আমি দেখাবো। অসাধারণ একটা পোস্ট। যারা চাইছো যে টিসিটিটি হতে, তাদের জন্য এই পোস্টটা, তাদের কি কি ডিটেল ইনফরমেশন রয়েছে সবকিছুর মধ্যে বলা আছে। এই চাকরিটা পাওয়ার জন্য কি কি পড়তে হবে, তার জন্য এটা একটা পুরো ডিটেলস ভিডিও। এর বাইরে তোমার একটা পরীক্ষায় প্রশ্ন আসবে না, এই সিলেবাস হচ্ছে তার। ঠিক আছে, তো এইগুলোকে তোমরা কিন্তু দেখে নিও। এটা দেখে নিলে তোমার কিন্তু অনেকটা তুমি এগিয়ে যাবে বাকিদের থেকে। ওকে ভাই, চলো নেক্সট চলে আসছি। তাহলে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এইটা হচ্ছে তোমার গিয়ে গল্প। এবং সবচেয়ে বড় কথা, যে তুমি যদি গ্র্যাজুয়েট নাও হয়ে থাকো, তুমি যদি এইচএস পাস করে থাকো, তাহলেও কিন্তু তুমি পরবর্তীকালে প্রমোশন পেয়ে জায়গায় চলে যেতে পারবে। বাট প্রথমে তোমাকে এই চিফ কমার্শিয়াল কাম টিকিট তোমার হচ্ছে চিফ নয়, অ্যাকচুয়ালি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা তোমাকে হতে হবে। এইটা তোমার হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল নয়, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে যে পোস্টটা হয়ে থাকে, সেটার মধ্যে এটা হয়ে থাকে। সেটাই পরবর্তীকালে প্রমোশন পেয়ে এই জায়গাটায় যায়। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। নেক্সট যে পোস্ট আছে সেটা হচ্ছে তোমাকে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট, এনটিপিসির মাধ্যমে এক্সাম হয়, 18 থেকে 33, 65 থেকে 70 হাজার টাকা বেতন। তো এইটারে কিন্তু আবার এইচএস পার্টটা যেটা রয়েছে, সেটা হচ্ছে তোমাকে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ওকে, তো যারা এইচএস পাস করেছো তাদের জন্য এই পোস্ট, যারা গ্র্যাজুয়েট পাস করেছো তাদের জন্য এই পোস্ট। বয়সটা তোমার ভ্যারি করে, 18 থেকে 33 হচ্ছে এর জন্য গ্র্যাজুয়েটদের জন্য, 18 থেকে 30 হচ্ছে তোমাকে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য। এবার এইটা সম্পর্কে জানার জন্য তুমি এই ভিডিওটা দেখে নিও। প্রমোশন কি করে হয়ে থাকে, কি কি তোমার হচ্ছে পোস্টিং হয়ে থাকে, কোথায় কোথায় ওয়ার্ক প্রোফাইল হয়ে থাকে, ঠিক আছে, এই সমস্ত কিছু জিনিসপত্র এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা দেখে নিও, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো নেক্সট চলে আসছি আমরা। পরের যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এনটিপিসির মাধ্যমে এটাও হয়ে থাকে। গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, 60 থেকে 65 হাজার টাকা বেতন হয়ে থাকে। ঠিক আছে, তো এটাও কিন্তু রেলওয়ের মধ্যে হয়ে থাকে, এনটিপিসির মাধ্যমে কিন্তু হয়ে থাকে। যে এনটিপিসি পরীক্ষাটা তোমাদের আগামী এপ্রিল মাসে পরীক্ষা হবে, এবং তোমাদের কিন্তু এই পরীক্ষাটা কিন্তু মোটামুটি হবে, ওই নোটিফিকেশন বেরোবে তোমার হচ্ছে ওই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। ওকে, তো এইটা হলো বিষয়। নেক্সট যদি চলে আসি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এটা হচ্ছে 12th লেভেলের পোস্ট,
18 থেকে 30 বছর যদি বয়স হয়ে থাকে, আরআরবি এনটিপিসি যদি পরীক্ষা দিয়ে মানে মাধ্যমে এটা এক্সাম হয়ে থাকে, তুমি এই পরীক্ষায় বসতে পারো এবং এটাও কিন্তু স্যালারি হচ্ছে 50 থেকে 55 হাজারের মধ্যে। ওকে ভাই, আর লাস্ট অন্তিমে তোমাদেরকে বলবো কিছু এক্সাম রয়েছে, তোমাকে সবকিছুই বললাম, রেল, এসএসসি এবং ব্যাংকিং। রেলে আরো অনেক পোস্ট রয়েছে, এএলপি রয়েছে, এনটিপিসির মধ্যে স্টেশন মাস্টার রয়েছে, গুডস গার্ড রয়েছে, সেগুলো কিন্তু আমি বলিনি। আমি বলেছি মেয়েদের জন্য যেটা সবচেয়ে সুইটেবল জব, তো সেগুলোই তোমাদেরকে আমি পোস্ট ওয়াইজ দেখিয়ে দিলাম। এবার পিএসসিরও কিছু জিনিসপত্র রয়েছে, এখানে তোমাদের সুযোগটা হচ্ছে একটা জিনিসই বেশি, সেটা হচ্ছে 40 বছর পর্যন্ত যদি বয়স হয়ে থাকে তুমি এগুলোতে বসতে পারবে। যেমন ক্লার্কশিপ যদি বসতে হয় তাহলে সেক্ষেত্রে তোমার 10 পাস হলে তুমি বসতে পারবে, ফুড এসআইতে ক্ষেত্রে তোমার 10 পাস হলে তুমি বসতে পারবে, মিসলেনিয়াসের ক্ষেত্রে তোমার হচ্ছে গ্র্যাজুয়েট হলে তুমি বসতে পারবে, ঠিক আছে? তো এইগুলো হয়ে থাকে, কিন্তু এই পরীক্ষাগুলো যেটা রয়েছে এটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ 5 বছরে একবার পরীক্ষা হতে পারে, তাও আবার সেখানে আবার কিছু দুর্নীতি হবে, আবার কিছু ওবিসি মামলা হবে, কোর্ট কেস হবে, এইসব জিনিসপত্র হবে। তো তোমার যদি তাড়াতাড়ি চাকরি চাই, প্রপার সফিস্টিকেটেড জব চাই, যেমন ক্লার্কশিপের বেতন কত, ওই মোটামুটি 25 থেকে 28-এর মধ্যে, ঠিক আছে? সেই জিনিসটাই তুমি যদি এখন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হয়ে যাও, তোমার বেতনটা হয়ে যায় 55,000-এর ওপর, ঠিক আছে? তো এটাই ম্যাটার করে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে। তো এই জন্য আমি প্রত্যেককে সাজেস্ট করব, যারা যারা মোটামুটি ভাবে 30-এর বিরোধিতা রয়েছে, অতি অবশ্যই যে কোনো তোমাদেরকে পোস্ট বললাম প্রত্যেকটা পোস্টই অসাধারণ, সেই পোস্টগুলোতে তোমরা কিন্তু ট্রাই করো, ঠিক আছে? এছাড়া তোমার তো পিএসসি এক্সামগুলো রয়েছে, তুমি এগুলোতে বসতেই পারবে। তো প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলে ভিডিও আসছে। ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা আমাকে জানিও। তোমাদের আর কি কি জিনিসপত্র দরকার আমার ইচ্ছা রয়েছে তোমাদেরকে, এরপর তোমাদের এখানে দেখলে যে মোটামুটি ভাবে গ্র্যাজুয়েট পাস, 10 পাস, 12 পাস সবকিছু আমি তোকে দেখিয়েছি। 12 পাস হলে তোমাদের কোন কোন বেস্ট জব হতে পারে, ঠিক আছে, গভর্নমেন্ট জব হতে পারে, সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেবো, ঠিক আছে? 12 পাস হলে কোন কোন তোমার হচ্ছে গভর্নমেন্ট জব হতে পারে বেস্ট, সেটা তোমাদেরকে আমি একটা ভিডিও দেবো ভেবেছি। তো কারা কারা চাইছো যে 12 পাস করেছো, সেটা যে কোনো জায়গায় হতে পারে, তারা অতি অবশ্যই কমেন্ট করবে যে এই ভিডিওটা তোমরা চাও কিনা। আমার ইচ্ছা রয়েছে এটা একটা ভিডিও করার। যদি দেখি যে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করেছো হ্যাঁ, তাহলে আমি এই ভিডিওটা আমি করে দেবো, ঠিক আছে? অনেকেই রয়েছে যারা 12 পাস করেছো, এখন বুঝতে পারছো না কোন কোন সরকারি চাকরি পরীক্ষা করে দেওয়া যেতে পারে, তো সেই জন্য কিন্তু তোমাদের জন্য বেস্ট গভর্নমেন্ট জব কি কি হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও করার প্ল্যানে রয়েছে। যদি তোমাদের দেখি যে প্রচুর কমেন্ট রয়েছে, প্রচুর জনে রিকোয়েস্ট করেছো, তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিওটা করে দেবো, ওকে? আর লাস্টে অন্তিমে একটা কথাই বলবো, চ্যানেলটার মধ্যে কিন্তু প্রচুর কিছু তোমাদের করানো হয়ে থাকে। জাস্ট কিছু মানে দুদিন আগে তোমাদেরকে কিন্তু ভূগোলের ম্যারাথন নেওয়া হয়েছে, তার দুদিন আগে রেলের যতগুলো পরীক্ষা কোয়েশ্চেন এসছে জিকে জিএস এর উপর সবকিছু ম্যারাথনের মাধ্যমে করে দেওয়া হয়েছে। তো ফ্রি অফ কস্টে তোমাদের বাংলা ভাষায় রেলওয়ের এর থেকে বেস্ট চ্যানেল ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই, ঠিক আছে? এবং সবচেয়ে অথেন্টিক নিউজ কিন্তু এই চ্যানেলেই পাবে। তো ঝটফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, ঠিক আছে ভাই? আর লাস্ট একটাই কথা, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার গ্রুপে যুক্ত হওনি, প্রত্যেকে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এইখানে কেউ ফোন করবে না, ফোন করে আমাকে পাবে না, কারণ প্রত্যেক মুহূর্তে এত ফোন ঢোকে, ফোন রিসিভ করা পসিবল হয় না। এই হোয়াটসঅ্যাপে প্রত্যেকে কি করবে, একটা হাই লিখবে, দেখবে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে তুমি জয়েন করে যাও, তাহলেই তোমার কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো পেয়ে যাবে, ঠিক আছে ভাই? ক্লাস কেমন লাগলো, সেশনটি কেমন লাগলো, তোমরা আদতে উপকার পেলে কিনা, যারা আমার বোনেরা রয়েছে বা দিদিরা রয়েছে, যারা আলটিমেটলি এই জিনিসপত্রগুলোর মধ্যে সন্ধানে ছিলে, তোমরা এইসব জিনিসপত্রগুলোকে দেখে উপকৃত হলে কিনা, এই ভিডিওটা চাও কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের যদি রিকোয়েস্ট দেখতে পাই যে প্রচুর রয়েছে কমেন্টে, আমি অবশ্যই তোমাদেরকে কথা দিলাম এই চ্যানেলে তোমাদেরকে আমি এই ভিডিওটা করে দেবো, ঠিক আছে ভাই? চলো, যদি সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, কারণ এখানে কিন্তু রেলওয়ে এবং পুলিশের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে বাংলা ভাষায় ওয়েস্ট বেঙ্গলের বুকে কিন্তু এই রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি চ্যানেলটি, ঠিক আছে? আর আমি তো রয়েছি তোমাদের সঙ্গে সুদীপ্ত স্যার, মানে সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত রেলওয়ে পুরোটা গাইড করে যাচ্ছি। সৌম্য স্যার চলে এসেছেন পুলিশ দেখার জন্য। তো প্রত্যেকে ভালো করে রেডি হও, আন্তরিকভাবে চাই খুব শীঘ্রই তোমরা একটা গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করো। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।